আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমরা নতুন একটা কোর্স চালু করতে যাচ্ছি, অর্থাৎ বানান করে কোরআন মাজিদ রিডিং পড়ার নিয়ম বা রিডিং পড়ার কৌশল। আমরা যারা কোরআন মাজিদ পড়ি নতুন অবস্থায়, তারা অনেকেই আছেন কোরআন মাজিদ বানান করে পড়তে পারেন কিন্তু রিডিং পড়তে পারেন না, অথবা রিডিং পড়তে পারলে তাড়াতাড়ি পড়তে পারেন না, আটকে পড়েন, কিংবা রিডিং পড়তে পারেন সই শুদ্ধ করে পড়তে পারেন না, অথবা মাদ গুণনাগুলো সঠিকভাবে আপনারা আদায় করে পড়তে পারেন না। তো এই সমস্যাগুলো যাদের আছে তারা অবশ্যই আমার এই কোর্সের ভিডিওগুলো, অর্থাৎ বানান করে কোরআন রিডিং পড়ার কৌশল, এই কোর্সের ভিডিওগুলো অবশ্যই সিরিয়াল করে দেখবেন। তাহলে ইনশাআল্লাহ আপনি খুব সহজে বানানের মাধ্যমে কোরআন মাজিদটা রিডিং পড়া শিখতে পারবেন, গুন্নাহ, মাদ, সিফাত, তাজভিদ, মাখরাজ সহ। অর্থাৎ আমি এই কোর্সের মাধ্যমে আপনাদেরকে খুব সুন্দর করে প্রত্যেকটা হরফের সঠিক উচ্চারণ শিখিয়ে দিব। কোথায় কত আলিফ টান হবে, কেন টান হবে, এই টানের নাম কি বা এই মাদের নাম কি, কোথায় গুণ্য হবে, কেন গুণ্য হবে, হরফের উচ্চারণটা কীভাবে করবো, প্রত্যেকটা মাখরাজ, জিহ্বাটা আমরা কোথায় লাগাবো, দাঁতের উপরে লাগাবো না নিচে লাগাবো, এই প্রত্যেকটা বিষয় আপনাদেরকে ইনশাআল্লাহ বলে দেব। আর কীভাবে আপনারা ধীরে ধীরে আস্তে আস্তে করে আপনারা কোরআন মাজিদ রিডিং পড়বেন, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওগুলো যদিও বড় হবে, যদি বড় হয় তারপর আপনারা, আমি বিশ্বাস করে আপনারা আমার এই ভিডিওগুলো শেয়ার করে দেখবেন এবং সম্পূর্ণ দেখবেন, আর অবশ্যই এই ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিবেন। তো চলুন আমরা আজকের এই ভিডিওতে প্রথম রুকু অর্থাৎ আয়াত 1 থেকে 7 পর্যন্ত শিখব। তো চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। এখানে আলিফ তাতে পড়তে হবে, লাম 4 আলিফ টান দিবেন, যেখানে 4 লেখা পাবেন উপরে সেখানে 4 আলিফ টান দিবেন, আর এরকম বাতি যেখানে পাবেন সেখানে গুণ্য করবেন, সেটা হবে ওয়াজিব গুণ্না। তাহলে এখানে আমরা লাম 4 আলিফ টান দিয়ে এই মিমকে ধরব, মিমকে ধরে গুণ্না আদায় করব, আবার মিমে 4 আলিফ টান দিব, উপরে 4 লেখা থাকলে 4 আলিফ টান দিবেন। আলিফ লাম মিম। এরকম ভাবে ধীরে ধীরে পড়বেন, আস্তে আস্তে পড়বেন, পড়াটা টেনে টেনে পড়বেন, যেখানে যত আলিফ টান হবে সেখানে তত আলিফ টান দিবেন, খুব তাড়াহুড়া করে পড়বেন না। তারপরে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দেখুন, জাল খারা জবর, জা জবর মানে হরফ উপরে খারা জবর আসছে, 1 আলিফ টান হবে। লাম জেল্লি, জালি, কাফ গে লামকে ধরবে, কাফ লাম জবর কাল, জালিকাল। জাল খারা জবর এখানে আমরা 1 আলিফ টান দিব, কারণ মানে হরফ উপরে খারা জবর আসলে অথবা খারা জবর কিংবা উল্টা পেশ আসলে সেটাকে মধ্যে হরফ বলা হয়, এটা মধ্যে তবাই 1 আলিফ টান দিবেন। জালিকাল, কাফ জের কি, তা খারা জবর তা, বা পেশ বু। এই যে এই পর্যন্ত আপনারা বানান করছেন, একবার বানান করবেন, মানে ছোট করে একবার বানান করবেন, তারপর এইটুকু আপনারা বারবার রিডিং করবেন। যালিকাল কিতাবু, যালিকাল কিতাবু, যালিকাল কিতাবু। কমপক্ষে 3 বার পড়বেন, এর বেশি আপনার পড়লে আপনার জন্য ভালো, 10 বার 20 বার যতবার পড়তে পারেন ভালো, তবে কমপক্ষে 3 বার পড়বেন। তারপর লাম আলিফ জবর লা, 1 আলিফ টান হবে, জবর বর খালি আলিফ মধ্যে তবে, রয় জবর রয়, লা রয়, রয় জবর রয়, লা রয়, বা জবর বা, লা রয় বা, লা রয় বা। এখানে যদি আমরা ওয়াকফ ধরি তাহলে লা রয়ব বলতে হবে, এই বাটা সাকিন হয়ে যাবে, যেখানে সাকিন দিচ্ছে মানে হচ্ছে ওয়াকফ ধরলে বাটা সাকিন হবে, আর ওয়াকফ না ধরলে আমরা মিলাই পড়লো, বা জবর বাই পড়বো। এটা যেহেতু ওয়াকফে মোনাকা নিয়ম হচ্ছে এক জায়গায় ওয়াকফ ধরতে হয় আর এক জায়গায় মিল করে পড়তে হয়, তাহলে আমরা এখানেও মিল করে পড়বো আর এখানে এসে ওয়াকফ ধরবো। তাহলে এখন হবে আমরা এটুকু বারবার পড়বো। এখন যালিকাল কিতাবু লা রাইবা, লা রাইবা, ফাইয়াজের ফি হাজের হি, ফিহি, এখানে ওয়াকফ ধরলে হবে
ফি ফিতে আমরা 3 আলিফ টান দিয়ে এই হাকে সাকিন করবো, এর উপর থেকে সাকিন আসছে, এর মানে ওয়াকফ ধরলে আমরা হাকে সাকিন করে ফেলবো। এখানে আমরা ওয়াকফ ধরবো না, ওয়াকফ না ধরলে বা জবর বাই পড়বো। তাহলে এখানে ফিতে আমরা 3 আলিফ টান দিব, 3 আলিফ টান দিয়ে আমরা হাকে সাকিন করবো, এটার মধ্যে আর জি 3 আলিফ টান দিতে হবে। এরকম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এরকম আপনারা ছোট করে পড়েন। প্রথমে যালিকাল কিতাবু, যালিকাল কিতাবু, তারপর এখান থেকে লা রাইবা ফীহ, লা রাইবা ফীহ। এখন একসাথে পড়ার চেষ্টা করেন, মানে যখন আপনি এরকম পড়তে পড়তে আপনার পড়া চালু হয়ে যাবে তখন একসাথে পড়বেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। তো এরকম ভাবে আপনারা সুন্দর করে পড়বেন আস্তে আস্তে ইনশাআল্লাহ। তারপর হা পেশ হু, এই দালকে লামকে ধরবে এবং এখানে এক জবর দিয়ে আমরা লামকে ধরবো, আর যে মাঝখানে ইয়াটা এটাকে আলিফে মাকসুরা বলা হবে, এই খালি ইয়াটা পড়া যাবে না। দাল লাম 2 জবর দাল, অথবা দাল লাম জবর দালও বলতে পারেন। হুদাল লাম লাম জেল্লিল, হুদাল্লিল, মিম তা পেশ মুত্তা জবত্তা, মুত্তা, কফ ইয়া জের কি, হুদাল্লিল মুত্তাকি, হুদাল্লিল মুত্তাকি, নুন জবন্না, হুদাল্লিল মুত্তাকিনা। যদি আমরা এখানে ওয়াকফ ধরি তাহলে হবে হুদাল্লিল মুত্তাকিন। কি করতে হবে? কিতে আমরা 3 আলিফ টান দিব, যদি ওয়াকফ ধরি তাহলে 3 আলিফ টান দিব, আর নুনটাকে সাকিন করে ফেলবো, এখানে সাকিন দিছে। আর যদি ওয়াকফ না ধরি তাহলে হুদাল্লিল মুত্তাকিন আল্লাযী বলতে হবে। কিতে আমরা 1 আলিফ টান দিব, এখানে দেখুন 1 মাঝখানে লেখছে, তারপর 3 লেখছে, তার মানে হচ্ছে ওয়াকফ ধরলে 3 আলিফ টান দিব, কিতে 3 আলিফ টান দিয়ে নুনটাকে সাকিন করব। আর যদি ওয়াকফ না ধরি তাহলে কিতে আমরা 1 আলিফ টান দিব, আর এই নুনকে লামকে গিয়ে ধরবো। তার মানে আমরা এখানে ওয়াকফ না ধরে মিল করে পড়বো, মিল করে পড়লে আমরা নুনটাকে কি করবো? সাকিন করে ফেলবো। কিতে 3 আলিফ টান দিয়ে নুনটা সাকিন করতে হবে, এটাকে বলা হবে মধ্যে আরজি। হুদাল্লিল মুত্তাকিন, এরকম। তাহলে আবার পড়ি, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, হুদাল লিল মুত্তাকিন। তো এরকম ভাবে আপনারা পড়বেন। যেহেতু আমরা এখানে ওয়াকফ ধরছি, নুনটাকে সাকিন করে ফেলছি, এখন এখানে দেখুন আলিফটার উপর জবর জের পেশ কিছু নাই, এটাকে বলে হামজাতুল ওয়াসল। অর্থাৎ এইভাবে হামজাতুল ওয়াসলটা আসবে যে জবর জের পেশ কিছু থাকবে না। তো এরকম থাকলে আলিফের উপর জবর দিয়ে লামের সাথে মিলাতে হবে। অর্থাৎ আলিফের উপর জবর জের পেশ কিছু না থাকলে, পরে হরফে লাম থাকলে, তাহলে আলিফের উপরে জবর দিয়ে মিলে পড়তে হয়। তাহলে হবে হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, জাল ইয়া জের দি, জের পর বলে 1 আলিফ মাদ হবে, উপরে দেখুন 1 আছে 1 আলিফ। আল্লাযী, নুন জবর না, আল্লাযীনা, আল্লাযীনা, বারবার পড়েন আল্লাযীনা। বানান করবেন একবার, উচ্চারণ করবেন 3 বার। ইয়া হামজা পেশ ইউ, ইয়া হামজা পেশ ইউ, এটা হচ্ছে সাদিদা, অর্থাৎ ধাক্কা দিয়ে পড়তে হবে শক্ত করে। মিম জের মি, ইউ মি, নুন ওয়া পেশ নু, 1 আলিফ টান হবে, নুন জবর না। এখন এটা আপনি 3 বার বারবার পড়েন, ইউ মিনুনা, ইউ মিনুনা, নু টান দেবেন 1 আলিফ, ইউ মিনুনা, ইউ মিনুনা, এরকম বারবার পড়বেন। তাহলে যেহেতু আমরা দুটা মানে একসাথে পড়ছি, একবার পড়ছি, তো আমরা এই দুটো একসাথে মিলাই পড়ার চেষ্টা করব। আল্লাযীনা ইউমিনুনা, আল্লাযীনা ইউমিনুনা, আল্লাযীনা ইউমিনুনা, এরকম ভাবে মিলাবেন। তারপরে বালাম জের বিল, গয়নিয়া জবর গয়, বিল গয়, বা জের বি, বিল গয়বি। একবার বানান করছি, উচ্চারণ করব কয়বার? 3 বার। বিল গয়বি, বিল গয়বি। এখানে দেখুন উপরে একটা এরকম 3টা চিহ্নের মতো একটা পাতা চিহ্নের মতো আছে, এটা থাকলে ওই হরফটা মোটা হবে, তাহলে এখানে গয়নটা আমরা মোটা করব। বিল গয়, এরকম গয়, আর জবর পর আছে মানে এই 80 ঘন্টা লিনের হরফ। বিল গয়বি, বিল গয়বি।
ওয়াও জবর ওয়া, ইয়া পেশ ইউ, ওয়া ইউ, ওয়া ইউ, কফ ইয়া জের কি, এক লিফ মাদ, মিম ওয়া পেশ মু, ওয়া ইউকিমু, ওয়া ইউকিমু, তিনবার উচ্চারণ করবেন, একবার বানান করবেন, তিনবার উচ্চারণ করবেন, ওয়া ইউকিমু। এখন দুইটা সাথে মিলায় পড়েন একবার, বিল গায়বি ওয়া ইউকিমু, বিল গায়বি ওয়া ইউকিমু, এরকম। তারপর নুনকে সদকে ধরবে, নুন সদ জবর নাফ, সদ জবর স, নাফ স। এখানে নাস বলবেন না, নাফ বলতে হবে, কারণ এটা হচ্ছে সদ। আমরা অনেকে আছি সদটাকে মিমের মতো উচ্চারণ করি, তো সদটাকে সিনের মতো উচ্চারণ করি, তো সদ সিনের মতো উচ্চারণ করা যাবে না, সদ মোটা উচ্চারণ করতে হবে। নুন সদ জবর নাফ, নাফ, এরকম, নাফ, সদ জবর স, নাফ স, নাফ স, নাফ স। এখানে দুটো নিয়ম, একটা হলো হামস হবে, আর হচ্ছে সদ মোটা হবে। হামস মানে হচ্ছে এখানে নুনকে যখন সদকে ধরবেন তখন নাফ, একটা বাতাস বের করবেন, নাফ, এরকম বাতাসে বের করতে হবে। আবার এটা সফির বা আওয়াজ বের হবে, নাফ সদ জবর স, এটা মোটা হবে, নাফ স, লাম খা জবর লা, তা জবর তা, নাফ সলাতা, নাফ সলাতা। ওয়াও জবর ওয়া, মিম মিম জের মিম, ওয়া মিম মিম, আলিফ জবর মা, ওয়া মিম মা। দেখুন হরকতের পর মিমের তাসিদ আসছে, একটা ওয়াজিব গুণ আমরা শিখছি। যদি এরকম আপনি বাতি চিহ্ন পান সেটাকে ওয়াজিব গুণা মনে করবেন, সেখানে অবশ্যই গুণা করবেন, আর মাতে এক লিফ টান দিবেন, মধ্যে তো ভাই এটা ওয়া মিম মা, তিন উচ্চারণ করেন, ওয়া মিম মা। এখন এখান থেকে উচ্চারণটা করেন, মিলে নিয়ে আসেন, নাসসালাতা ওয়া মিম্মা, নাসসালাতা ওয়া মিম্মা। আবার এখান থেকে মিলাই, ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা, ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা। তো এরকম বারবার আপনারা পড়বেন। তারপরে র জবর র, জা, কফ জবর জা, ক, র জা ক, র জবর মোটো হবে, জাটা এটা সফির, এটা সফিরের চিহ্ন। এখানে সফির মানে হচ্ছে একটা আওয়াজ বের হবে, একটা মানে একটা পাখির মতো এখানে আওয়াজ বের করে উচ্চারণ করতে হবে, র জা ক, জা জা, এরকম জা ক, এরকম ভাবে। আর জা কফ জবর জা ক, এটা হলো কলকলা, অর্থাৎ এরকম মিনার চিহ্ন যেখানে পাবেন সেখানে কলকলা করবেন। ওকে, তো এখানে কলকলা হলো পাঁচটা, কফ, ত, বা, জিম, দাল। তো এই পাঁচটার উপর সাকিন থাকলে সেখানে কলকলা করতে হয়। তো এভাবে আমরা বুঝতে পারি, কফ, ত, বা, জিম, দাল, পাঁচটা হলো কলকলা হরফ। কলকলা হরফ উপর সাকিন থাকলে কলকলা করতে হবে। ওয়া মিম্মা রাযাকনাহুম, 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 এরকম ভাবে। আমার সাথে আবার পড়েন, ওয়া মিম্মা রাযাকনাহুম, ইয়া নুন পেশ ইউং, ইফা গুণ হবে, ফা জের ফি, ইউং ফি। দেখুন অনস্বর আসছে বাংলাতে, তো এটা যেখানে পাবেন সেখানে ইফা গুণ করবেন, ইউং, এরকম, ইউং ফি। কফ ওয়াও পেশ কু, নুন জবর না, ইউং ফি কুনা, ইউং ফি কুনা। যদি আমরা এখন অক্ষ ধরি তাহলে নুনটা সাকিন হবে, কুতে আমরা তিন আলিফ টান দিয়ে নুনটাকে সাকিন করবো। রাযাকনাহুম ইউনফিকুন, এরকম। তাহলে আমি এখান থেকে আবার পড়ি, আল্লাযীনা, প্রথমে ছোট করে বারবার পড়েন, আল্লাযীনা, আল্লাযীনা, ইউমিনুনা, 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 বিল গায়বি, বিল গায়বি, বিল গায়বি, বাজের বি টান দিবেন না, হরকতে উচ্চারণ টান দেওয়া যাবে না। ওয়া ইউকিমুনাস সালাতা, ওয়া ইউকিমুনাস সালাতা, ওয়া ইউকিমুনাস সালাতা, সালা একটু টান দিবেন, ওয়া ইউকিমুনাস সালাতা, ওয়া মিম্মা রাযাকনাহুম, ওয়া মিম্মা রাযাকনাহুম, ওয়া মিম্মা, ওয়া মিম, ওয়াজিব না করবেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুনা, ইউং এখানে ইকফা গুণা করবেন। আর যদি আমরা অক্ষ ধরি তাহলে বলতে হবে ইউনফিকুন,
ইউনফিকুন, এরকম পড়তে হবে। এখন আমি একসাথে পড়ি। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। তো আপনারা তো নতুন অবস্থায় পড়বেন, এই সম্পূর্ণ আয়াত আর এক শ্বাসে পড়তে পারবেন না, তাহলে আপনারা কিভাবে পড়বেন? এরকম ভাবে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এখানে আমি ওয়াকফ ধরছি, আবার এখান থেকে মিলাবো, বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, আবার মিলাবো, as-salata wa mimma razaqnahum yunfiqun। এখানে আমরা হামজার পর মানে জবর দিয়ে সদা মিলাতে পারবো যদি আমরা এখানে মানে ওয়াকফ ধরি। ওয়া ইউনফিকুনা সালাতা বলতে পারেন যদি ওয়াকফ ধরেন, না ধরেন আর কি মিলাই পড়লে। তো আমরা মিলাই পড়বো এখানে, আবার আমি একসাথে মিলাই পড়ি। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। তো এরকম ভাবে সুন্দর করে আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে প্রথম বানান করবেন, তারপরে পড়বেন। তারপরে ওয়াও কে লামকে ধরবে, ওয়াও লাম জবর ওয়াল, লাম জবর লা, ওয়াল্লা, জাল ইয়া জের দি, এক আলিফ মাদ, ওয়াল্লাযী, ওয়াল্লাযী, নুন জবর না, ওয়াল্লাযীনা। একবার বানান করবেন, কয়বার উচ্চারণ করবেন? 3 বার উচ্চারণ করবেন, এটা কিন্তু মনে রাখবেন। একবার বানান করতে হবে, 3 বার উচ্চারণ করতে হবে। ওয়াল্লাযীনা, ওয়াল্লাযীনা। ইয়া হামজা পেশ ইউ, মিম জের মি, ইউ মি, নুন ওয়া পেশ নুন, নুন জবর না, ইউ মিনুনা, ইউ মিনুনা, ইউ মিনুনা। এখন আমরা দুটো মিলাই পড়ি, যেহেতু আমরা একবার পড়ছি তাহলে আমরা এখন মিলাই পড়তে পারবো দুইটা। ওয়াল্লাযীনা ইউমিনুনা, নুন ওয়া পেশ নু টান দিবেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা, ওয়াল্লাযীনা ইউমিনুনা। বাজের বিমিম আলিফ জবর মা, বিমা, মাতে 3 টান দিতে হবে। জবর পর খালি আলিফ, এটা মধ্যে হরফ, মধ্যের হরফ উপর চিকন চিহ্ন বামে লম্বা হামজা আসছে, এটা হলো মধ্যে মুনফাসিল। এখন যখন 3 দেওয়া আছে আমরা 3 টান দিব। হামজা নুন পেশ উং, ইখফা গুন্না জাজের জি, উং জি, উং জি, বিমা উংজি, লাম জবল্লা, উংজিলা। আমার সাথে পড়েন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উংজিলা। হামজা জের ইলা মিয়া জবর লাই, ইলাই, কাফ জবর কা, ইলাইকা, ইলাইকা, ইলাইকা। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, হামজা নুন পেশ উং, জাজের জিলাম জবর লা, ওয়া মা উনজিলা। তাহলে এখানে দেখুন ওয়াল্লাযীনা, ওয়াল্লাযীনা বারবার পড়বেন, ইউমিনুনা, ইউমিনুনা বিমা উনজিলা, বিমা উনজিলা ইলাইকা, ইলাইকা, ইলাইকা। ওয়া মা উনজিলা, ওয়া মা উনজিলা। তারপর মিম নুন জের মিং, এখানে দেখুন নুন সেকেন্ড বার কফ আসছে, এটা ইকফা গুন্না, তবে এই গুন্নাটা একটু আলাদা হবে। এর কারণ হচ্ছে গুন্নাটা মোটা করতে হবে। মোটা হরফ 7টা, তার মধ্যে ইকফা হরফ 5টা মোটা হরফ, কফ, তারপর হলো সদ, দত, ত, জ, এই 5টা মোটা হরফ। যখন নুন সেকেন্ডের পর এই 5টা মোটা হরফ আসবে তখন গুন্নাটা মোটা হবে। এখানে আছে উং, এটা পাতলা হরফ মানে পাতলা গুন্না। ওয়া মা উনজিলা, এটা হবে মেং, মেং, এরকম আওয়াজটা উপরে উঠাবেন। এখানে দুটোই ইকফা গুন্না, তবে একটা আওয়াজটা দেখুন, দুটা গুন্নার শব্দটা দেখুন দুটো আলাদা। আমি উচ্চারণটা করি, আপনারা খেয়াল করুন। ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক,
এটা হবে মিয়াং মিয়াং, এরকম মিয়াং কবে, কফ বা জবর কবে, কফ মোটা হবে, বাবার কলকল হবে, কবে লাম জেলি কাফ জবর কা লিখে আসছে, এখানে যদি জিম আসছে আমরা অক্ফ ধরতে পারবো, অক্ফ ধরলে হবে মিয়াং কবে লিখ লিখ। যেহেতু কাফটা আমরা সাকিন করে ফেলছি অক্ফের অবস্থায়, কাফ হলো হামসের হরফ, বাতাস বের করতে হবে। হামসের হলো 10টা যে অবস্থা আপনি সাকিন করে পড়বেন বা হামসের হরফের উপর সাকিন আসলে অবশ্যই বাতাস বের করতে হয়। তাহলে আমি একসাথে পড়ি, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এরকম। তারপর ওয়াও জবর ওয়া, বা কে লামকে ধরবে, বা লাম জের বিল, ওয়া বিল হামজা খারা জবর আ কে টান দিবেন, ওয়া বিল ওয়া বিল ওয়া বিল খ জের খি, র জবর র, ওয়া বিল আখিরাতি জের তি, ওয়া বিল আখিরাতি, খি রা বলবেন না, র মোটা করে, ওয়া বিল আখিরাতি, ওয়া বিল আখিরাতি, হা মিম পেশ হুম, ওয়া বিল আখিরাতি হুম, খি রা বলবেন না, র মোটা হবে, এটা কিন্তু মোটা চিহ্ন, মোটা করবেন। মানে এখানে বাংলাতে আকারটা ব্যবহার করবেন না, যেমন আমরা হরকতে জানি যে হরকতে বাংলা আকার ব্যবহার হয়, কিন্তু 8টা হরফ আকার হয় না, যেমন এখানে র জবর র হবে, রা হবে না, এরকম। ওয়া বিল আখিরাতি হুম, ইয়া ওয়া পেশ ইউ, কফ জের কি, ইউকি, নুন ওয়া পেশ নুন, নুন জবর না, ইউকিনুনা, যদি ওয়াকফ দিই তাহলে নুনটা সাকিন হবে, নুনটা আমরা 3 আলিফ টান দিব এবং নুনটা সাকিন করব। ওয়া বিল আখিরাতি হুম, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আবার একসাথে, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এরকম ভাবে পড়বেন। আমি আবার বলি, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। তো আপনারা তো এই পুরোটা আয়াত একসাথে পড়তে পারবেন না, তাহলে আপনারা ভেঙে পড়বেন এরকম ভাবে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, এখানে অক্ষ ধরবেন, আবার মিলাবেন, উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এরকম ভাবে আপনারা সুন্দর করে পড়বেন। তারপর হামজাহ পেশ উ, লাম খারা জবর লা, উলা, হামজাহ জের ই, কাফ জবর কা, উলাইকা, এখানে হামজা পেশ উ টান দিবেন না, লাম খারা জবর লা এখানে 4 টান দিবেন, কারণ হরফের উপর যদি খারা জবর আসে তাহলে এটা মধ্য হরফ হয়, আর মধ্যের হরফ উপরে মোটা চিহ্ন আসলে তাহলে তাকে 4 টানে পড়তে হবে। উলাইকা একবার বানান করবেন, 3 বার উচ্চারণ করবেন, উলাইকা, আইন জবর আলাম খারা জবর লা, আলা, হা পেশ উ, দাল মিম জবর দাম, আলা হুদাম, এই দালকে মিমকে ধরবে, এই ইয়াটা পড়া যাবে না, এই দালকে মিমকে ধরবে এবং গুণনা করতে হবে, আলা হুদাম দাম, এরকম গুণনা করবেন, আলা হুদাম, মিম রজের মির, রবা জবর রব, মির রব, এই মিমকে রকে ধরবে, নুন পড়া যাবে না এখানে, এটা হচ্ছে ইদগামে বেলা গুন্না, এখানে আলা হুদাম, দামটা হচ্ছে ইদগামে বা গুন্না, আর মির মির রব এটা হচ্ছে ইদগামে বেলা গুন্না, আলা হুদাম মির রব, বা জের বিহা মিম জের হিম,
আলা হুদাম মির রাব্বিহিম, আলা হুদাম মির রাব্বিহিম। একসাথে পড়েন এখন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। আবার উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। তারপর ওয়াও জবর ওয়া, হামজা পেশ উ, ওয়া উলাম খারা জবর লা, ওয়া উলা, হামজা জের ই কাফ জবর কা, ওয়া উলাইকা, হা পেশ হুমিম লাম পেশ মুল হুমুল, মিম ফা পেশ মুফ লাম জেল্লি মুফলি, হাওয়া পেশ হু নুন জবর না, ওয়া উলাইকা মুফলিহুনা, ওয়া উলাইকা, এইটুক বারবার পড়েন, ওয়া উলাইকা মুফলিহুন, হুমুল মুফলিহুন। যদি আমরা এখানে অক্ষ ধরি তাহলে কি করতে হবে? নুনটাকে সাইন করতে হবে। হুমুল মুফলিহুন, এরকম ভাবে। তাহলে একসাথে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরকম ভাবে পড়বেন। তারপর হামজা নুন জের ইন, এখন ওয়াজিব গুণা করবেন। নুনকে লামকে ধরবেন, নুন লাম জবর নাল, ইন নাল, লাম জবর লা, দাল ইয়া জের দিন, নুন জবর না, বার উচ্চারণ করেন। ইন্নাল্লাযীনা, 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 রাল ইয়া জের দিয়ে এক লিপ টান দিবেন, এটা মধ্যে তবাই। আর জালটা জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে জাল পাতলা করে উচ্চারণ করবেন। ইন, এখন ওয়াজিব গুণা করবেন, ইন, এরকম ইন্নাল্লাযীনা। তারপরে কাফ জবর কাফ, ফা জবর ফা, কাফার, র ওয়াও পেশ রু, কাফারু, কাফারু। একসাথে ইন্নাল্লাযীনা কাফারু, ইন্নাল্লাযীনা কাফারু। তারপর সিন জবর সা, ওয়াও আলিফ জবর ওয়া, সাওয়া, হামজা দুই পেশ উন, সাওয়াউন, ওয়াতে চার টান দিবেন। আইন জবর আলা, মিয়া জবর লাই, আলাই, হা মিম জের হিম, আলাইহিম, আইনটা চাপ দিয়ে আলাইহিম। একসাথে সাওয়াউন আলাইহিম, সাওয়াউন আলাইহিম। এখন আবার এখান থেকে পড়েন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম। তারপর হামজা জবর আ, হামজা নুন জবর আং, আং, জাল র জবর জার, আং জার, তা জবর তা, হা মিম পেশ হুম, আং জার তাহুম। হামজা মিম জবর আম, লাম মিম জবর লাম, আম লাম, তা নুন পেশ তুং, এখানে ফগুণ করবেন, নুন সেকেন্ড পর জাল আসছে। আম লাম তুং, জাল র জের জির, আম লাম তুং জির, হা মিম পেশ হুম, আম লাম তুং জির হুম। বারবার পড়েন, আম লাম তুং জির হুম, আম লাম তুং জির হুম। লাম আলিফ জবর লা, ইয়া হামজা পেশ ইউ, লা ইউ, মিম জের মিনুন পেশ নুন, নুন জবর না, লা ইউ মিনুনা। ওয়াকফ যদি ধরি তাহলে বলতে হবে লা ইউ মিনুন, লা ইউ মিনুন। এখানে ইউ অ এরকম একটা শব্দ নিয়ে আসবেন না, অর্থাৎ ডাবল উচ্চারণ করবেন না, লা ইউ মি, ইউ মি, এরকম লা ইউমিনুন, এরকম পড়বেন একসাথে। ইন্নাল্লাযীনা কাফারু, বারবার পড়েন, ইন্নাল্লাযীনা কাফারু, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, বারবার পড়বেন,
সাওয়াউন আলাইহিম সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আআনযারতাহুম রসিক মোটা করবেন আআনযারতাহুম আম লাম তুনযিরহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন তাহলে একসাথে পড়েন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। যদি আপনারা একসাথে না পড়তে পারেন তাহলে এরকম ভেঙে পড়তে পারবেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আবার এখান থেকে মিলাতে হবে আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। তো এরকম ভাবে আপনারা ভেঙে পড়তে পারেন সমস্যা নেই। তারপরে খ জবর খ, এটা খা বলবেন না, খ খ জবর খ, তা জবর তা, খতা, মিম লাম জবর মাল, খতা মাল, লাম খারা জবর ল, এটা লফজুল্লাহ মোটা করবেন, লা বলবেন না, ল বলবেন, এই যে মোটা চিহ্ন মোটা করবেন, খ মোটা হবে, খতা মাল ল, খতা মাল ল, হা পেশ হু, খতা মাল ল, খতা মাল ল, আইন জবর আলাম খারা জবর লা, একটা প্রাণ দিবেন, খতামাল্লাহু আলা, কফ পেশ কুলাম ও পেশ লু, কুলু, বাজের বিহামিম জের হিম, খতামাল্লাহু আলা কুলুবিহিম, খতামাল্লাহু আলা কুলুবিহিম, খতামাল্লাহু আলা কুলুবিহিম, 12 পয়েন্ট, খতামাল্লাহু আলা কুলুবিহিম, ওয়াও জবর ওয়া, আইন জবর আ, ওয়া আলাম খারা জবর লা, ওয়া আলা, সিন মিম জবর সাম, ওয়া আলা সাম, আইন জের হা মিম জের হিম, ওয়া আলা সামইহিম, ওয়া আলা সামইহিম, ওয়া আলা সামইহিম, একসাথে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম, আবার খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম, একসাথে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম। তারপর ওয়াও জবর ওয়া, আইন জবর আ, ওয়া আলাম খারা জবর লা, ওয়া আলা, লাতে 3 কান দিবে, হামজা বা জবর আবে, কলকলা আবে, সাদ আলিফ জবর স, আবে স, রা জের রিহা মিম জের হিম, ওয়া আলা আবে সরিহিম, সদ মোটা হবে, বাতাস বের হবে, আবে সরিহিম, আবে স এর একটা শব্দ বের হবে, ওয়া আলা আবে সরিহিম, ওয়াইন জের রিশিন আলি জবর শা, রিশা, ওয়াও জবর ওয়া, তা 2 পেশতুন, রিশা ওয়াতুন, যেহেতু এখানে যা আসছে আমরা ওয়াকফ ধরতে পারবো, ওয়াকফ ধরলে হবে রিশা ওয়াহ, রিশা ওয়াহ, এরকম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আবসা বলবেন না, স, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, ওয়াহ। ওয়াকফের অবস্থা যদি এরকম গলতা আসে, যদি আমরা সেখানে ওয়াকফ ধরি তাহলে এই তাটা হা সেকিন হয়ে যাবে, এই তার উপর 2 জবর 2 জের 2 পেশ যাই আসুক তাটা হা সেকিন করতে হবে, ওয়া হা জবর ওয়াহ, এরকম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। তারপর ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়া লা, হা মিম পেশ হুম, ওয়া লাহুম, আইন জবর আদাল, আলিফ জবর যা, ওয়া লাহুম আযা, বা 2 পেশ বুন, ওয়া লাহুম আযাবুন, আইন জবর আযা, ইয়া জি, আযি, মিম 2 পেশ মুন, ওয়া লাহুম আযাবুন আযীম, আবার ওয়াইলাহুম আযাবুন, ওয়াইলাহুম আইন শব্দ জাল পাতলা করে, ওয়াইলাহুম আযাবুন আযীম, আবার
ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم। এরকম ভাবে আপনারা সুন্দর করে পড়বেন। তো এই হচ্ছে আজকের এই ভিডিওটি, অর্থাৎ আজকের এই ভিডিওতে আমরা সূরা আল বাকারা আয়াত 1 থেকে 7 পর্যন্ত প্রথম রুকু আমরা শিখলাম। ইনশাআল্লাহ আমরা এর পরের ক্লাসে 8 থেকে শিখব। তো যদি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আমাদের এই ভিডিওগুলো সবার কাছে ইনশাআল্লাহ শেয়ার করে দিবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার ফেসবুক পেজে লাইক ফলো করেন নাই, আমি আমার ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেখান থেকে গিয়ে সেই লিঙ্কে ক্লিক করে আমার ফেসবুক পেজটা গিয়ে ফলো করে আসবেন।